একটা বিয়ে, একটা ভালোবাসার গল্প আর একটা রাত যেটা সবাই কখনো ভুলতে পারবে না। শেষ পর্যন্ত বাসর ঘরে ঢুকতে জামাইকে কত টাকা গুনতে হলো জানেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে তাদের ভালোবাসার পূর্ণতা পেল। এতদিনের অপেক্ষা, এত দোয়া আর এত স্বপ্নের পরে আজকে তারা দুজন এক হলো। চারপাশে শুধু হাসি, আনন্দ আর পরিবারের মানুষের ভালোবাসা। বিয়ের প্রতিটা মুহূর্ত এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল সময়টা থেমে যায়। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ মজা করছে, আবার কেউ নতুন বউকে নিয়ে টানাটানি করছে। এর মাঝখান দিয়েই হুট করেই কিন্তু তাদের বিয়েটাও হয়ে যায়। অনেকেই কমেন্টে বলছিলেন যে বউকে নাকি জামাইয়ের সাথে মানায় না বা জামাইয়ের সাথে বউকে মানায় না। এই ব্যাপারটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগলো। ভালোবাসা আসলে উপরের বাহিরের সৌন্দর্য দিয়ে হয় না, ভালোবাসা হয় মন থেকে। আর তাদের মধ্যে সেই ভালোবাসাটা আছে। বাহিরের সৌন্দর্য বা রূপ একসময় শেষ হয়ে যাবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সেটা কখনো শেষ হবে না। এখন আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমরা খাওয়া দাওয়া করার আগে সাইফানকে আমরা এখানে রিল্যাক্সে খাওয়া দাওয়া করিয়ে নিই, কারণ সাইফান শান্তিতে থাকলে আমরা একটু শান্তিতে খাওয়া দাওয়া করতে পারবো। বিয়েতে ভাবছিলাম কিছু একটা গিফট দিব, কিন্তু পরে ভাবলাম যে নতুন দাম্পত্য জীবনে টাকা দিলেই ভালো হবে, তাদের পছন্দ মতো তারা কাজে লাগাতে পারবে। আর বিয়ের আসল টুইস্ট কিন্তু এখনো বাকি। সেটা হলো, সবাই তো আমরা আলাদাভাবে খাওয়া দাওয়া করছি ঠিকই, কিন্তু জামাই এবং বউয়ের সাথে কিন্তু এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি। এজন্য জামাই বউ সহ আমরা সবাই মিলে এই আস্ত খাসিটা খাবো। জামাইও একদম জমিয়ে খেলো, মনে হচ্ছিল আজকে ডায়েট টায়েট সব বন্ধ। রাত যত বাড়ছিল মজাও তত বাড়ছিল। একদিকে বউ জামাই লজ্জা পাচ্ছে, আর অন্যদিকে আমরা সবাই মিলে তাদের নিয়ে মজা করতেই ব্যস্ত। তাদেরকে বাসর ঘরে ঢুকতে দিব, কিন্তু এত সহজে কি আর ঢুকতে দিব? সেটা যখন তাদের কানে বারবার সবাই বলতেছিল, তখন সত্যিই তারা ভয় পেয়ে গেছিল। যদিও বা আমার খাসি অনেক পছন্দ, কিন্তু এত বড় খাসি দেখে আমার খাওয়ার রুচিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি সবসময় এত খাবার একসাথে দেখলে একদমই খেতে পারি না। এর মাঝখান দিয়ে একটা খাসির রান নিয়ে এসে কাকুলি আপু শুরু করে দিছে আমার সাথে মজা। আমিও কি আর ছাড়ার পাত্র কিনা? আমিও সবার সাথে ঠিকই মজা নিচ্ছি। খাওয়া দাওয়ার চ্যাপ্টার ক্লোজ। এখন সবাই মিলে নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। প্রথম দিন জামাই বউ যেই পরিমাণ লজ্জা পাচ্ছিল, তারা সামনেই আসতে যাচ্ছিল না। দ্বিতীয় দিন একটু লজ্জা ভাঙ্গে, কিন্তু তৃতীয় দিন আজকে তাদেরকে আমরা নিজেরা ডেকে আনি নাই, তারা নিজ থেকেই চলে আসছে নাচানাচি করার জন্য। এই দিনটা আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে এবং সব সময় আমরা এই দিনটার কথা মনে রাখবো। সবাই মিলে একসাথে হয়ে আমরা এত আনন্দ আর এত মজা মনে হয় না আর কখনো করেছি। দেখতে দেখতে কিন্তু রাত পেরিয়ে ভোর হয়ে গেল। ঘড়িতে তখন বাজে ভোর 5টা। সবাই ক্লান্ত, কিন্তু মজার এনার্জি কিন্তু তখনও শেষ হয়নি। সব শেষে এলো সেই মহা গুরুত্বপূর্ণ মুহূর্ত, বউ জামাইকে বাসর ঘরে ঢুকতে দেওয়া হবে। কিন্তু দরজার সামনে আমরা আগে থেকে গেট আটকে দাঁড়িয়ে আছি। কেউ বলছে টাকা ছাড়া প্রবেশ নিষেধ, কেউ আবার বলতেছে যে এই বাসরের ভিআইপি টিকিট লাগে। এদিক দিয়ে সবাই জামাইয়ের সাথে দাম দস্তুর করতে করতে বাসর ঘরের বিছানায় আমি সর্বপ্রথম শুয়ে পড়ি। শেষ পর্যন্ত অনেক দরদাম, হাসাহাসি আর মজার পরে জামাইকে টাকা দিয়েই রুমে ঢুকতে হলো। দোয়া করি আল্লাহ যেন তাদের নতুন জীবন সুখে, শান্তিতে আর ভালোবাসায় ভরে দেয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।